নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ খেললো, সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন পারফরমেন্স করলো সেই নিয়ে কিন্তু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই আগে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্রেস কনফারেন্স দিয়ে। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ সহ কিন্তু আজকে কোচিং স্টাফ এবং কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন এই প্রেস কনফারেন্সে ছিল এবং সেখানে সাংবাদিকরা অনেক প্রশ্নই করেছে। সেই প্রশ্নের কিন্তু সোজা সাপটা উত্তর দিয়েছে আজকে অভিষেক নায়ার বলছে এই কলকাতা নাইট রাইডার্সের যে দলটা রয়েছে, এই দলটা অভিষেক নায়ারের জন্য একটা ড্রিম টিম এবং এই দলটাকে নিয়ে একটা ভালো দল তৈরি করতে চাইছে অভিষেক নায়ার। এইখান থেকে কিন্তু নতুন ফিউচার স্টার, নতুন ফিউচার প্লেয়াররা উঠে আসবে এবং অভিষেক নায়ারের এই কথাটা অ্যাগ্রি করেছেন শেন ওয়াটসন, ডুয়েন ব্রাভো। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনও এই দলটাকে নিয়ে অনেক এক্সাইটেড। নতুন একটা দলকে নিয়ে নতুন আইপিএল এর এডিশন, সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে কিন্তু কনফিডেন্ট লাগছে। এবং তার সঙ্গে ভালো একটা প্রশ্ন করা হয়, সাংবাদিক প্রশ্ন করে মাথুসা পাথিরানা কবে ফিরবে কলকাতা নাইট রাইডার্সে, এবং সেই প্রশ্নের উত্তরে কিন্তু অভিষেক নায়ার জানান মাথুসা পাথিরানাকে কিন্তু শ্রীলঙ্কান দল এনওসি দিতে চাইছে না। তার কারণ আইপিএল এ মেইনলি কোনো প্লেয়ার ইনজার্ড থাকলে তাকে পেইন কিলার খাইয়ে আইপিএল খেলানো হয়, সেইটার কারণে কিন্তু শ্রীলঙ্কান দল মাথুসা পাথিরানাকে ছাড়তে চাইছে না। তারা চাইছে না যে মাথুসা পাথিরানা আইপিএল এ খেলুক। সেই জন্য শ্রীলঙ্কান ক্রিকেট দল একটা ফিটনেস টেস্ট আয়োজন করেছে, যেখানে কিন্তু শ্রীলঙ্কার সকল ক্রিকেটাররা, সকল প্লেয়াররা থাকবে। যারা ফিটনেস টেস্টে পাস করবে তারা কিন্তু এনওসি পাবে। বাকিরা এনওসি তখনই পাবে যখন তারা ফিটনেস টেস্টে পাস করবে। সেখানে শুধুমাত্র মাথুসা পাথিরানা নয়, মাথুসা পাথিরানা সহ নুয়ান তুষারা, মাহিশ তিক্সানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, এশান মালিঙ্গা, কামিন্দু মেন্ডিস, তুষ্মান্তা চামিরা এরাও থাকছে। তো সেই জায়গাতে এই ফিটনেস টেস্টটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা তো চাইবো মাথুসা পাথিরানা সেই ফিটনেস টেস্টে পাস করে কলকাতা নাইট রাইডার্সে তাড়াতাড়ি যোগদান করুক। আপাতত অভিষেক নায়ার জানাচ্ছে তিনি দ্বিতীয় ম্যাচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ডের প্রথম ম্যাচ কিন্তু খেলতে চলেছে। এতটুকু আপডেট এসেছে প্রেস কনফারেন্স থেকে। তো এইবারে আমি প্র্যাকটিস ম্যাচ নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু আজ পার্পল নাইটস বনাম গোল্ডেন নাইটস এর একটা প্র্যাকটিস ম্যাচ আয়োজন করা হয়। পার্পল নাইটসে ছিল ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, ফিন অ্যালেন, আঙ্গাক্রিস রাঘুবংশী, মানিশ পান্ডে, রমনদীপ সিং, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারবানি, বৈভব আরোরা, কার্তিক তিয়াগী। এবং উল্টো দিকে গোল্ডেন নাইটসে ছিল রাচিন রবীন্দ্রা, টিম সাইফট, সার্থক রঞ্জন, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিং দাইয়া, দাক্স কামরা, প্রশান্ত সোলাঙ্কি আর উমরান মালিক। এই দুটি দলের মধ্যে একটা ভালো ম্যাচ হয়েছে। গোল্ডেন নাইটস প্রথম ব্যাটিং করে 199 রান করে এবং সেই জায়গাতে কিন্তু আজকে টিম সাইফট দুর্দান্ত ব্যাটিং করে টিম সাইফট কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স দলে 24 বলে 46। যদিও বা প্র্যাকটিস ম্যাচ ছিল, সেই জায়গাতে সে হাত খুলে ব্যাটিং করতে পেরেছে। টিম সাইফটের একটা ছোট্ট করে কলকাতা নাইট রাইডার্স দলে কামব্যাক হয়েছে। টিম সাইফটের পরে কিন্তু ক্যাপ্টেন রিঙ্কু সিং এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে। 25 বলে 40 রানে একটা দারুণ ইনিংস খেলে কিন্তু একটু কনফিডেন্স এনেছে নিজের কাছে। এবং তার সঙ্গে বেশ ভালো ব্যাটিং কিন্তু সার্থক রঞ্জন করেছে। সার্থক রঞ্জনও খুব ভালো ব্যাটিং করেছিল, বেশ স্টাইলিশ ব্যাটিং করেছে। সেই জায়গাতে কিন্তু 199 রান কিন্তু গোল্ডেন নাইটস করেছে প্রথম ব্যাটিং করে। সেই রান চেস করতে নেমে কিন্তু পার্পল নাইটস শুরুতে উইকেট হারিয়ে ফেলে। ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে মাত্র 2 রান করে আউট হয়। ফিন অ্যালেন এই ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে গেছে, 21 রান করে কিন্তু এই ম্যাচে ফিন অ্যালেন আউট হয়ে গেছে। ফিন স্যানিটি ইন পার্পল আজকে হলো না, ঠিক আছে। প্র্যাকটিস ম্যাচ ছিল, গা গরম ম্যাচ ছিল। প্রথম ম্যাচটার জন্য কিন্তু অনেক অপেক্ষায় রয়েছি। এই মানুষটা যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 10 থেকে 12 বার দাঁড়িয়ে যায়, তাহলে ভেবে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আর সেই ম্যাচটা জিততে পারবে না। কিন্তু একমাত্র ফিন অ্যালেনকে না, বাকি প্লেয়ারদেরকেও কিন্তু পারফর্ম করতে হবে। যাই হোক, এই ম্যাচে কিন্তু আঙ্গাক্রিস রাঘুবংশী দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে। 55 বলে 103 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং এরকম একটা ফ্রেন্ডলি ম্যাচে এরকম একটা ইনিংস কিন্তু তাকে আরো কনফিডেন্স দেবে আঙ্গাক্রিস রাঘুবংশী। আপাতত আঙ্গাক্রিস রাঘুবংশীকে আমি আমার প্রথম প্লেইং 11 রাখিনি,
তবে আঙ্গাক্রিস রাঘুবংশী প্র্যাকটিস ম্যাচে যেই পারফরমেন্সটা করলো সেটা দেখার পর আমার মনে হয় আঙ্গাক্রিস রাঘুবংশীকে কিন্তু প্রথম ম্যাচে খেলাতে হতেই হবে কলকাতা নাইট রাইডার্সে। বাকি কিন্তু আজকে প্র্যাকটিস ম্যাচটাও বেশ ভালো কেটেছে, যেখানে আঙ্গাক্রিস রাঘুবংশী কিন্তু একটা দুর্দান্ত ছয় মেরেছে উমরান মালিককে, এবং সেই জায়গাতে কিন্তু প্লেয়াররা মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে, এবং পার্পল নাইটস কিন্তু আজকে 6 উইকেটে জিতলো এই প্র্যাকটিস ম্যাচটা। এবং পার্পল নাইটসের হয়ে কিন্তু আজকে হিরো হয়েছে স্টার বয় আঙ্গাক্রিস রাঘুবংশী। আঙ্গাক্রিস রাঘুবংশীকে ইডেনের পিচটা খুব স্যুট করছে দেখছি, সে ভালো ব্যাটিং করছে এবং এমনভাবে ব্যাটিং করছে যে ইডেন তার ঘরের মাঠ। খুব ভালো ব্যাটিং করেছে এবং ইডেন গার্ডেন্সের যা পিচ দেখলাম, ব্যাটে খুব সুন্দর বল আসছে। দ্বিতীয় ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের এই মাঠেই হতে চলেছে, তো সেই জায়গাতে তারা পিচ পরীক্ষা করতে শুরু করে দিয়েছে, পিচে খেলতে শুরু করে দিয়েছে। প্র্যাকটিস ম্যাচ চলছে, প্র্যাকটিস চলছে। কেকেআর এর ম্যানেজমেন্ট, কোচিং স্টাফেরা কিন্তু একের পর এক প্রেস কনফারেন্স করবে এবং সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আপডেট আসতে থাকবে, আর আমি আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছাতে থাকবো। তো সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিতে হবে। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, অনেকটা আলোচনা করলাম। তোমাদের মতামত কি থাকছে অবশ্যই জানিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারো। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।